হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি বড় কাতলা মাছ রান্না করতে চলেছি। 5 কেজি 400 গ্রাম কাতলা মাছ। আজ দেখবেন কাতলা মাছ দিয়ে পোস্তের দানা ভুনা করার রেসিপি। চাইনিজ কাটিং দিয়ে মাছটি রান্না হবে। মাছ বিক্রেতার কাছ থেকে চাইনিজ কাটিং করে নেওয়া হলো। চাইনিজ কাটিং করা মাছটি থেকে কিছু অংশ আজকে আমরা আপনাদের সামনে রান্না করব। বাছাই করা মাছের অংশগুলো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেবার পর 10 মিনিট রেখে দিব। পরিমাণ মতো কড়াইয়ে তেল ঢালুন। তেল গরম হয়ে এলে একটি একটি করে মাছের পিস তেলের উপর ছেড়ে দিন। মাছগুলো হালকা বাদামি হয়ে এলে কড়াই থেকে তুলে ফেলুন। ভিন্ন একটি কড়াই নিন। কিছু সময়ের জন্য কড়াইটি গরম হতে দিন। কড়াইটি গরম হলে তার উপরে তেল ঢালুন। এবার তেলটিকে একটু গরম করুন। এবার গরম তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা বাদামি হলে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিন। পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিন। এবং কাঁচা মরিচ বাটা দিন। দেয়া হলে কষিয়ে নিন। বেশ কিছু সময় কষানো হয়ে গেলে সামান্য কিছুটা পানি দিন। এরপরে নাড়তে থাকুন। ঝালের পরিমাণটি আপনি আপনার পছন্দ অনুপাতে দিতে পারেন।
যখন দেখবেন মশলা হয়ে এসেছে, ঠিক তখন পোস্ত বাটা ঢেলে দিন। এরপরে আবারও কিছু সময় নাড়তে থাকুন। বেশ কিছু সময় নাড়া হয়ে গেলে সামান্য কিছুটা পানি দিন। পানি দেয়া হয়ে গেলে আবারও কিছু সময় ধরে নাড়তে থাকুন। এবার আপনাকে ঝোল করবার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। আপনি আপনার পরিবারের পরিবেশনের উপর নির্ভর করে পানির পরিমাণ কম কিংবা বেশি দিতে পারেন। তবে আপনি যদি ভারী করতে চান তাহলে পানির পরিমাণ কম দিন। এবার 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিন। সামান্য একটু নেড়ে দিন। এরপরে আপনি কড়াইয়ের উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। কিছু সময় পরে খুলে দেখুন ঝোলটি টকবক করছে কিনা। যদি দেখেন টকবক করছে, ঠিক সেই মুহূর্তে ভেজে নেয়া মাছগুলো একটি একটি করে ঝোলে দিয়ে দিন। সব কয়টি মাছ দিয়ে দেওয়ার পরে লবণ ঠিক রয়েছে কিনা তা চেখে দেখুন। যদি মনে হয় আপনার কাছে লবণ ঠিক নেই, তাহলে কিছুটা লবণ দিয়ে চেক করতে পারেন। আপনি যদি গ্যাসের চুলায় রান্না করে থাকেন, তাহলে এবার আপনাকে যা করতে হবে, চুলার জালটি মিডিয়াম করুন। এবার কড়াই এর উপরে ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য রেখে দিন। পনেরো মিনিট পরে ঢাকনা তুলে ফেলুন। এবার আপনি চুলা বন্ধ করতে পারেন। হয়ে গেল আজকের পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ রান্না। চলুন তাহলে এবার পরিবেশন করা যাক।
এমন সব ভিডিও পেতে রান্না A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।